আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক, যে সকল নামাজে সূরা কিরাত আস্তে আস্তে পাঠ করা হয়ে থাকে, যেমন জোহরের নামাজ, আসরের নামাজ, সুন্নত নামাজ ইত্যাদি, সে সকল নামাজে আমাদের অনেককে দেখা যায় সূরা কিরাত পাঠ করার ক্ষেত্রে মুখ ঠোঁট না নেড়ে মনে মনে সূরা কিরাত পাঠ করে থাকেন। এবং তাদের অনেকেরই ধারণা এই যে আস্তে আস্তে সূরা কিরাত পাঠ করার অর্থই হলো মনে মনে পাঠ করা। সম্মানিত দর্শক, তাদের এই ধারণাটি সম্পূর্ণ ভুল। এই ক্ষেত্রে সঠিক মাসআলা হলো যে সকল নামাজে সূরা কিরাত আস্তে আস্তে পাঠ করা হয়ে থাকে, সে সকল নামাজে সূরা কিরাতটা নিম্ন স্বরে পাঠ করবে। আর সূরা কিরাত নিম্ন স্বরে পাঠ করার সবথেকে নিম্ন স্তর হলো হরফগুলাকে বিশুদ্ধ রূপে উচ্চারণ করা। আর হরফগুলা তখনই বিশুদ্ধ রূপে উচ্চারণ হবে যখন মুখ এবং ঠোঁট নেড়ে নেড়ে পাঠ করবে। ফিকহের বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে সূরা কিরাত নিম্ন স্বরে পাঠ করার সব থেকে উত্তম পদ্ধতি হলো এই যে যিনি নামাজ পড়ছেন তিনি এতটুকু আওয়াজ করে সূরা কিরাতটা পাঠ করা যাতে তিনি নিজে শুনতে পান। সহিহ বুখারীর এক রওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জোহরের নামাজ, আসরের নামাজ পড়াতেন তখন পিছন থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোরআনের কোনো আয়াত শুনতে পেতেন। হযরতে আবু মামার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজে, আসরের নামাজে কোরআন পাঠ করতেন? তখন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজে, আসরের নামাজে কোরআন পাঠ করতেন। তখন হযরতে আবু মামার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তোমরা কিভাবে তা বুঝতে? তখন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারকের নড়াচড়া দ্বারা। অর্থাৎ যখন নবীজি জোহরের নামাজ পড়তেন, আসরের নামাজ পড়তেন, তখন কিরাত পড়ার ক্ষেত্রে তার দাড়ি নড়াচড়া করত। সম্মানিত দর্শক, জোহরের নামাজ, আসরের নামাজ এবং সুন্নত নামাজ ইত্যাদি যেখানে আস্তে আস্তে কিরাত পাঠ করা হয়, সেই ক্ষেত্রে সঠিক মাসআলা হলো এইটাই যে নিম্ন স্বরে পাঠ করা। আর তার সর্বনিম্ন স্তর হলো হরফগুলাকে বিশুদ্ধ রূপে মুখ ঠোঁট নেড়ে নেড়ে উচ্চারণ করা। আর সর্বোত্তম পদ্ধতি হলো এতটুকু আওয়াজ করে পড়া যাতে নিজে শুনতে পায়। সম্মানিত দর্শক, আমরা এই মাসালাটি অবশ্যই শেয়ার করে দিব যাতে প্রতিটা মুসলমান জেনে সে মোতাবেক আমল করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।